হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল শ্রী স্টাডি সেন্টার। আজকে আমি তোমাদেরকে গ্রামারের সব থেকে কঠিনতম ধাপটা ট্রান্সফরমেশন সেটা তোমাদেরকে শেখাবো। কত সহজ পদ্ধতিতে ট্রান্সফরমেশন করা যায় সেটা একটু দেখে নাও। তো আমরা যদি ভয়েস চেঞ্জকে ধরে নিই যে আমরা কোনো একটা ছোটোখাটো পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বা আমরা যদি নারেশন চেঞ্জকে ধরে নিই পর্বতমালার উপর দিয়ে যাচ্ছি, আমরা যদি ফ্রেজ ক্লজকে যদি আমরা ধরে নিই যে আমরা ধরো কাঞ্চনজঙ্ঘার উপর দিয়ে যাচ্ছি, তো আমরা এই ট্রান্সফরমেশনকে ধরে নেব মাউন্ট এভারেস্টের চূড়ার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো মাউন্ট এভারেস্টের চূড়াটা একটু টাফ আছে, সকলে উঠতে পারে না, কিন্তু আমি চেষ্টা করব, তোমরাও চেষ্টা করবে যেন সকলেই তোমরা মাউন্ট এভারেস্টের চূড়াতে পৌঁছাতে পারো। তো দেখো ট্রান্সফরমেশন কথাটার অর্থ কি। ট্রান্সফরমেশন কথাটার অর্থ হচ্ছে বাক্যের যে মিনিংটা থাকবে সেই অর্থটাকে অপরিবর্তিত রেখে এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করার যে পদ্ধতি তাকেই বলা হয় ট্রান্সফরমেশন। তাহলে এক বাক্য থেকে অন্য বাক্যে যে আমরা রূপান্তর করব এবং তাতে কিন্তু মানেটা একই থাকবে। সাপোজ ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, এটা কি বাক্যে রয়েছে? অ্যাফার্মেটিভে আছে। এটাকে তোমাকে বলবে নেগেটিভে করো, তাহলে কি করব? যে মানুষ অমর নয়, তাহলে ম্যান ইজ নট ইমমর্টাল। আর ট্রান্সফরমেশনে তারাই মাস্টার হয় যারা বাংলাটাকে সুন্দরভাবে সাজিয়ে এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করতে পারে, তারাই ট্রান্সফরমেশনের মাস্টার হয়। তো ট্রান্সফরমেশন মূলত 5 প্রকারের, মানে 5 ভাবে ট্রান্সফরমেশন করা হয়। সেই 5টা ভাগ কি কি না, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক থেকে না বাচক অথবা না বাচক থেকে হ্যাঁ বাচক। সেকেন্ড, ডিগ্রি চেঞ্জ। কি কি ডিগ্রি চেঞ্জ আছে যেটা ক্লাস তোমরা 6, 7, 8 শিখেছো? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। কোন একটা বাক্য সাপোজ রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে বলে দিল এটা কি বাক্যে আছে না এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে, এটাকে বলে পজিটিভ ডিগ্রিতে করো। তার ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমরা আগের ক্লাসে পেয়েছো। অ্যান্সারটা বলে কি হবে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাম। তাহলে মানেটা কিন্তু একই রইল। তো এইভাবে যে মানে পরিবর্তনটা করা হবে সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আজকে এটা আমি তোমাদেরকে শেখাবো, এটা সব দিকে জটিল। তারপরে কি আছে? এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ। 3 প্রকার সেন্টেন্সের মধ্যে যে কোনো এক প্রকারে থাকবে। সাপোজ কোনো একটা বাক্য এক্সক্লেমেটরি সেন্টেন্সে রয়েছে, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে? দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। আর একটা কি আছে না, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। সাপোজ ধরো একটা বাক্য আছে হি স্পোক কনফিডেন্টলি। কনফিডেন্টলিটা কি ফর্মে রয়েছে? অ্যাডভার্ব ফর্মে রয়েছে। তো এটাকে বলবে নাউন ফর্মে পরিণত করো। নাউন ফর্মে যখন পরিণত করব তখন সেটা কিভাবে করব না, হি স্পোক উইথ কনফিডেন্স। হি স্পোক উইথ কনফিডেন্স, নাউন ফর্ম পেয়ে গেলাম। যাই হোক, ওই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচটা ওটা পরের চ্যাপ্টারে হবে। এখন আজকে আমরা যেটা প্র্যাকটিস করব বা শিখবো সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সিম্পল বলতে কি, কমপ্লেক্স বলতে কি, কম্পাউন্ড বলতে কি, সেটা একটু ভালো করে জাজ করব। দেখো সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে সরল বাক্য। তো এটা বলেই দিচ্ছে যে এটা সরল বাক্য। এটা বৈশিষ্ট্য কি হবে না, যে বাক্যে শুধুমাত্র একটি মেন ক্লজ থাকবে তাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। একটা মাত্র মেন ক্লজ, যেমন ধরো আই নো দ্য ওয়াইজ ম্যান, এই যে বাক্যটা, এই বাক্যটাতে কটা ভার্ব আছে? একটাই মাত্র মেন ভার্ব আছে বা ফিনাইট ভার্ব একটাই আছে, সেটা কি না নো। নো কথাটা হচ্ছে একটা ফিনাইট ভার্ব, তাহলে একটা ফিনাইট ভার্ব আছে ইকুয়াল টু একটা মেন ক্লজ। তো একটা মেন ক্লজ থাকা মানে সেই বাক্যটা সিম্পল সেন্টেন্স হবে। তাহলে আই নো দ্য ওয়াইজ ম্যান এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর একটা এক্সাম্পল আছে, দেখো আই হ্যাভ এ ব্লু পেন। এই যে বাক্যটা, এই বাক্যটাতে ফিনাইট ভার্ব কটা আছে? একটা আছে, কোনটা? হ্যাভটা। তাহলে আই হ্যাভ এ ব্লু পেন, এই যে একটা মাত্র ভার্ব আছে, তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আচ্ছা নেক্সট, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। বলেই দিচ্ছে বাক্যটা জটিল। তাহলে আমরা কি করে জটিল বাক্যকে খুঁজে বার করব না, কি তার বৈশিষ্ট্য থাকবে না? বৈশিষ্ট্য হচ্ছে যে বাক্যে একটি মাত্র মেন ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এক বা একাধিক সাব ক্লজ থাকবে,
তাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্সের বাংলা মানেটা হচ্ছে জটিল। তাহলে চিনবো কি করে? না ওই বাক্যটার মধ্যে একটা মেন ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটা ধরে আমরা বুঝতে পারবো যেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন ধরো এখানে আমি কি করেছিলাম, আই নো দি ওয়াইজ ম্যান। ভালো করে লক্ষ্য করো, আই নো দি ওয়াইজ ম্যান, এটা কি সেন্টেন্সে ছিল? এটা সিম্পল সেন্টেন্সে ছিল। কেন না এখানে একটা মাত্র ফিনাইট ভার্ব রয়েছে, এটাকে কমপ্লেক্সে করব। কমপ্লেক্সে করার পদ্ধতি কি? সিম্পল থেকে কমপ্লেক্সে করার পদ্ধতি হচ্ছে এই বাক্যটির দিকে, এই সিম্পল সেন্টেন্সের মধ্যে থেকে কোনো ওয়ার্ডকে বা কোনো ফ্রেজকে বেছে নিতে হবে। দেখো এই বাক্যটার মধ্যে ফ্রেজ কোনটা? দি ওয়াইজ ম্যানটা হচ্ছে ফ্রেজ। এটাকে আমি কি করব? এটাকে ভেঙে সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করব। তাহলে সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করলে কি হবে? আই নো এ ম্যান হু ইজ ওয়াইজ। হু ইজ ওয়াইজ, এই হু ইজ ওয়াইজটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এটা কিভাবে পরিণত হলো? এই দা ওয়াইজ ম্যানটাকে ভেঙে। তাহলে কি করলাম? আই নো এ ম্যান এটা মেন ক্লজে পরিণত করলাম, আর হু ইজ ওয়াইজ এটা সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করলাম। তাহলে একটা এমসি আর একটা এসসি, একটা এমসি আর একটা এসসি মিলিত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স পরিণত হলো। ক্লিয়ার? তারপরে দেখো আই হ্যাভ এ ব্লু পেন, এই যে বাক্যটা রয়েছে এই বাক্যটা সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে এই বাক্যটাকে আমি কমপ্লেক্সে পরিণত করব কি করে? না এই বাক্যটা দিকে একটা ফ্রেজকে চুজ করব। ফ্রেজ কোনটা? এ ব্লু পেন। তাহলে ব্লু পেনটাকে ভাঙলে কি হবে? না এ পেন দ্যাট ইজ ব্লু। তাহলে আই হ্যাভ এ পেন এটা মেন ক্লজ হলো, দ্যাট ইজ ব্লু এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হলো। তাহলে একটা মেন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ ইকুয়াল টু কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট এবারে কম্পাউন্ড সেন্টেন্সে আসছি। যে বাক্যের মধ্যে দুটি বা দুইয়ের বেশি মেন ক্লজ থাকবে এবং মেন ক্লজগুলি বিভিন্ন কনজাংশন দ্বারা যুক্ত হবে। কনজাংশন বলতে তোমরা ক্লাস একদম 4-5 শিখেছিলে, সেই অ্যান্ড, বাট, অর, ইয়েট, টিল, আনটিল, এইগুলো হচ্ছে কনজাংশন। এরকম কনজাংশন দ্বারা যুক্ত থাকবে এবং দুই বা দুইয়ের বেশি মেন ক্লজ থাকবে। এই বাক্যের মধ্যে কিন্তু কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, এটা মাথায় রাখবে। কম্পাউন্ডের মধ্যে কিন্তু কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। তো যারা যুক্ত হবে তখন সেটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স, যারা বাংলা মানে হচ্ছে যৌগিক বাক্য। তো যেমন ধরো সেই বাক্যটাকে আমি তৈরি করছি, আই নো দ্য ওয়াইজ ম্যান, এটাকে আমি যদি কম্পাউন্ডে ভাঙি কি হবে? আই নো এ ম্যান অ্যান্ড হি ইজ ওয়াইজ। আমি একটা লোককে জানি এবং সে হলো জ্ঞানী। তাহলে আই নো এ ম্যান এটা হচ্ছে মেন ক্লজ, আর হি ইজ ওয়াইজ এটা হচ্ছে মেন ক্লজ। মেন ক্লজ দুটো কি দিয়ে যুক্ত হয়েছে? অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। অ্যান্ডটা কি? কনজাংশন, সেই জন্য এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। নেক্সট আই হ্যাভ এ ব্লু পেন, এটাকে আমি ভেঙে দিই কম্পাউন্ডে, বললে কি হবে? আই হ্যাভ এ পেন এটা একটা মেন ক্লজ, অ্যান্ড ইট ইজ ব্লু, এই ইট ইজ ব্লু কথাটাও হচ্ছে মেন ক্লজ। তাহলে দুটো মেন ক্লজ কি দিয়ে যুক্ত হলো? অ্যান্ড দিয়ে। তো অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে দুটো মেন ক্লজ, সেই জন্য এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে কি করে যাব? না একটা ওয়ার্ড বা একটা ফ্রেজকে ভেঙে নিয়ে সেটাকে সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করব আর মেন ক্লজটাকে নামিয়ে দেবো, তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। একই রকম ভাবে কম্পাউন্ড সেন্টেন্সে যেতে গেলেও কি করতে হবে? না ওই ফ্রেজটাকে ধরতে হবে, ধরে সেটাকে ভেঙে একটা মেন ক্লজে পরিণত করতে হবে। এইভাবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করা যাবে। তো এরকম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে শেখানো হচ্ছে। এরপর যেটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে, কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল সেন্টেন্সে পরিণত করব তার পদ্ধতিটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখানো হবে। ঠিক আছে, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।